আসসালামু আলাইকুম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অ্যালবেনি নিউ ইয়র্কের উদ্যোগে আলবেনিতে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে একটি বনভোজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জনাব কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক জনাব রাকিব হাওলাদার সহ এক ঝাঁক তরুণ প্রজন্ম বনভোজনটির আয়োজন করেন। শত শত বাঙালির উপস্থিতিতে বনভোজনটি একটি মিলন মেলায় পরিণত হয়। সকাল থেকে শুরু হয় বনভোজনের কার্যক্রম। সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা থেকে শুরু করে গান বাজনা এবং রকমারি খাবারের আয়োজন সেখানে করে থাকেন তারা, এবং নিউ ইয়র্ক সিটি থেকে বেশ অতিথিবৃন্দ এখানে উপস্থিত হন। আজকের এই বনভোজনের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের নিউ ইয়র্কের একজন অতি পরিচিত সমাজসেবক এবং বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শাহরিয়ার বিদ্যুৎ চৌধুরী। বন্ধুরা, আমি পুরো বনভোজনের পুরো চিত্রগুলোই আমি ধারণ করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করি সবাই আমার সঙ্গে থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অ্যালবেনিতে এখন অসংখ্য বাঙালির বসবাস। আজ থেকে 3 বছর আগেও এখানে এত বাঙালি ছিল না, কিন্তু এখন এত বাঙালি এখানে হয়েছে যা আপনারা আমার এই ভিডিওর চিত্র দেখেই বুঝতে পারছেন। তাদেরকে ধন্যবাদ এবং উপস্থিত মহারথী। আজকের এই বনভোজনে প্রায় 3 থেকে 400 বাঙালির সমাগম হয়। তোফা কমিউনিটির পরিচিত বলে আমি আমার কিছু বলার জন্য অনুরোধ করছি। আর আমার তরফ থেকে আপনারা একটা সুন্দর উদযাপন করে সবার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমাদের অ্যালবেনিতে অতি সুপরিচিত মুখ, যিনি বিভিন্ন অনুষ্ঠানে সবসময় দেখা যায়, সেই শাহিদা আপা এখানে উপস্থিত হয়েছেন। তো শাহিদা আপা, আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন। যদি আমি শারীরিক কিছু অসুস্থ তারপরে খুবই ভালো লাগছে। আজকের ওয়েদারটা অনেক হাই গরম, তারপরেও মানে অনেক বাতাস, ভালো লাগছে, অনেক উপভোগ করলাম। ধন্যবাদ শাহিদা আপা। মঞ্চের অতি সুপরিচিত এবং অনেক পুরাতন ও ঐতিহ্যবাহী সেই বাঙালি রেস্টুরেন্ট নীরব রেস্টুরেন্ট, আমাদের খোকন ভাইয়ের নীরব রেস্টুরেন্ট থেকে খাবারগুলো এসছে আজকের এই পিকনিকে। এই খাবারগুলো এনারা নামিয়ে নিচ্ছেন গাড়ি থেকে। এই যে অনেক খাবার এসছে, প্রায় 300-400 লোকের খাবার এখানে এনারা অর্ডার দিয়েছেন এবং সেই খাবারগুলো এখানে এসছেন নীরব রেস্টুরেন্ট। সকলেই ব্যস্ত। এই সাইডে চিকেন বারবিকিউ চলছে। নতুন মাত্রা হিসেবে চিকেন বারবিকিউ সংযুক্ত হয়েছে। এই যে চিকেন বারবিকিউ আসলে অলমোস্ট শেষ, কারণ এখন আমাদের বেলা বাজে অলমোস্ট বেলা 3টা। তো এখন আসলে লাঞ্চ শুরু হবে, যার জন্য চিকেন মোটামুটি শেষের দিকে। এই যে আমরা নিউ ইয়র্ক থেকে এসেছি, আমরা আপনাদের সকলের কাছে সবিনয় আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বনভোজনে আনোয়ার সাহেবের জন্য বাঙালির উপস্থিতিতে বাঙালির সুস্বাদু খাবারের কোনো কমতি ছিল না। সকাল থেকেই বারবিকিউয়ের আয়োজন ছিল সেখানে। যারা সেখানে উপস্থিত হয়েছিলেন সবাই সকাল থেকে লাঞ্চের আগ পর্যন্ত তারা বারবিকিউ পরিবেশন করেছেন এবং সবাই খেয়েছেন। কমিউনিটির অতি সুপরিচিত এবং অ্যালবেনি বাঙালি কমিউনিটির অ্যাক্টিভেট রিপন রায় কিছু বলছেন। আপনারা জানেন আলবেনির
এবং জনাব আনোয়ার হোসেন একজন খুবই ভালো সংগঠক, কিছু বলছেন। জনাব ইভান হোসেন অ্যালবেনি বাঙালি কমিউনিটির নিবেদিত প্রাণ, তিনি সবার উদ্দেশ্যে কিছু বলছেন। আমাদের মানব ভাই ভালো সংগঠক দাঁড়িয়ে আছেন, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা চলছে। সেখানে বাঙালি ঐতিহ্যবাহী খেলাধুলার কোনোই কমতি ছিল না। একেবারে শিশু বাচ্চা থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের খেলাধুলায় সবাই মেতে ওঠেন একযোগে। সংগঠনের যারা দায়িত্বরত ছিলেন তারা এই গাড়িটি ভাড়া করে বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো তারা কিনে নিয়ে এসছেন। শুরু হয়ে গেল মধ্যাহ্নভোজ, দুপুরের খাবার। আসলে মধ্যাহ্নভোজে বাঙালি রকমারি এবং সুস্বাদু খাবারের কোনোই কমতি ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেগুলার যে সাদা ভাত, পোলাও, গরুর মাংস, চিকেন রোস্ট, খাসির মাংস, লাউ দিয়ে চিংড়ি মাছ, সেই সাথে বাংলার ঐতিহ্য শুটকি ভর্তারও কমতি ছিল না। আমন্ত্রিত প্রতিটি ফ্যামিলির প্রতি আমার শুভেচ্ছা এবং অক্লান্ত পরিশ্রম করে যারা এই অনুষ্ঠানকে সার্থক করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আলবেনি বাংলাদেশি কমিউনিটির আহ্বানে প্রফেসর মজিবুল হক শুক্রবার জুলাই 19 সন্ধ্যা 6টা বাজে একটি হেলথ সেমিনার করার ইচ্ছা প্রকাশ করেছে। আমি বিশ্বাস করি আপনারা যারা হেলথ সচেতন, দায়িত্বরত ভলেন্টিয়ার ভাইয়েরা খাবারগুলো পরিবেশন করছেন এবং ভাই ভাবি ও বোনেরা সবাই খাবারগুলো নিচ্ছেন লাইন ধরে, যার যার পছন্দ মতো। আমাদের আলম ভাই ওখানে উপস্থিত আছেন, চামচ হাতে করে দাঁড়িয়েছেন। আমাদের অমুসলিম অথবা যারা গরুর মাংস খান না, দয়া করে তারা পাশের লাইনে যাবেন। স্টেজের পাশে একটা লাইন করা আছে, সেই লাইনে যাবেন তাদের খাবার পরিবেশন করার জন্য। সরি টু সে, তারা মেইন লাইনে দাঁড়ার দরকার নাই। বাংলার ঐতিহ্যবাহী বাঙালি মালিকানাধীন সেই ব্রঞ্জের ঐতিহ্যবাহী নীরব রেস্টুরেন্ট থেকে খাবারগুলো পরিবেশন করে। নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব খোকন ভাই এই সুন্দর সুস্বাদু খাবারগুলো এখানে ডেলিভারি করে। যারা অমুসলিম গরুর মাংস খান না বা মুসলমানের মধ্যে যারা গরুর মাংস খান না তাদের জন্য এখানে আয়োজন করা হয়েছে এবং স্পেশালভাবে এখানে খাবারগুলো পরিবেশন করা হয়েছে। সবাই একসঙ্গে বসে গ্যালারির মধ্যে তৃপ্তি সহকারে খাচ্ছেন। এখানে বাঙালির সেই মহিলাদের রকমারি সামগ্রী অর্থাৎ জামা কাপড় থেকে শুরু করে চুড়ি ফিতা সব কিছুরই স্টোর এখানে বসেছিল। সেই স্টোর থেকে যে যার মতো মহিলারা কেনাকাটা করছেন। এখন মহিলাদের ঐতিহ্যবাহী বালিশ খেলার প্রস্তুতি চলছে। শুরু হয়ে গেল বালিশ খেলা। সেই বাঙালি মহিলাদের ঐতিহ্যবাহী বালিশ খেলা চলছে। সবাই ব্যস্ত, কে হবে বিজয় জানি না। আমাদের মুকুল ভাই, গামছা মুকুল ভাই, উনি অনেক ব্যস্ত। আচ্ছা, আপনারা যে একটা সিস্টেম হাতে নিয়ে যেখানে সেখানে শুধু দৌড়ে বেড়ান। লাঞ্চের পরে গরমের দিন প্রচণ্ড তাপদাহ, সেখানে একটু তরমুজ হলে কেমন হয়। তাই তো সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা কেউ তরমুজ কাটছেন আর
যারা খাচ্ছেন তারা নিচ্ছেন। পিকনিকের শেষ মুহূর্তের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চলছে পরন্ত বিকেলে, বলুন তো, দিন শেষে গরুর মাংস বিভিন্ন ধরনের মজাদার খাবার খাওয়া পরে যদি একটু চানাচুর, তারপরে শসা, টমেটো, কাঁচা পেঁয়াজ, মরিচ দিয়ে এবং লেবু দিয়ে যদি মুড়ি মাখানো হয় তাহলে কেমন লাগবে, সেই মুড়ি মাখানোর প্রক্রিয়া এখানে চলছে। এই যে আমাদের 3 ভাই খুব কষ্ট করছেন, ওনারা খুব একেবারে নিবেদিত প্রাণ আজকের এই অনুষ্ঠানের, তারা অনেক পরিশ্রম করছেন নিজে হাতে। ভাবিরা এখানে নেই, বাট ভাইয়েরা এখানে কাজ করছেন। ভাই, আপনি কিছু বলেন, বাসায় কি ভাবিকে এইভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন? সবাই সহযোগিতা করতে হয়, সবাই ব্যস্ত। পিকনিকে এসে চেষ্টা করছি তাকে সহযোগিতা করা নয়, তাকে ফুল ফ্রি করে দেওয়া যাতে সে আনন্দটা উপভোগ করতে পারে। সেই জন্য আমরা এখানে যারা আছি তারা আমরা কাজে ব্যস্ত, আর এই যে বাদিরা হেঁটে হেঁটে খাচ্ছি। জি জি জি, ধন্যবাদ ভাই আপনাকে। তো আমি সবাইকে আহ্বান করব এই ভাইয়ের মতো বাসায় যেন বেশি বেশি কাজ করে ভাবিদেরকে যেন একটু রিল্যাক্স দেন সবাই। আর এই সাইডে দেখেন আমাদের হোসেন ভাই, যদিও ভাবি এখনো ঘরে আসে নাই, কিন্তু হোসেন ভাই যেভাবে কাজ করে, যেভাবে রান্না করে, ভাবি আসলে ভাবি অনেক অনেক সুখী হবেন। কারণ আমার মনে হয় না কোনো কাজ ভাবির করতে হবে। তো হোসেন ভাই, ভবিষ্যতে ভাবি আসলে কি করবেন আপনি একটু বলেন তো, দেখে তাকিয়ে বলেন। হ্যাঁ বলেন। হোসেন ভাই রান্না করবে এবং ভাবিকে খাওয়াবে। আর দিন শেষে পুরো দিন ক্লান্তির পরে একটু দুধ চা হলে কেমন হয়, আর তাই তো সেই সংগঠনের নিবেদিত প্রাণ জনাব আলম ভাই এবং তার সহধর্মিণী আমাদের ভাবি সহ এই গরম গরম দুধ চা তারা বানাচ্ছেন। এর মধ্যে সুগার দিলেন, এখন দুধগুলো গরম হচ্ছে, এরপরে এর মধ্যে পাতি দিবেন। এই যে পাতি দেওয়া হয়ে গেছে, এখন পাতিগুলো উঠিয়ে এটা ক্লিন করে মুড়ি খাওয়া শেষ। এবার গরম গরম চা, পুরো দিন ক্লান্তি দূর করার জন্যে সবাই এখন চা খাওয়া নিয়ে ব্যস্ত। শুরু হয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী সেই চোখ বেঁধে পাতিল ভাঙ্গা খেলাটি। এই ভাই চোখ বেঁধে দেওয়া হয়েছে, জানি না উনি পাতিলেই বাড়ি দিবেন নাকি কারো মাথায় বাড়ি দিবেন, নাকি ফাঁকা কোনো জায়গায় উনি বাড়ি দিবেন। এই যে উনি বাড়ি দিচ্ছেন, এই ফাঁকা জায়গায় বাড়ি দিয়েছে, কারো মাথায় দেয়নি। এই ছোট্ট এক বাঙালি ভাই, মনে হয় ইনি সফল হবেন, একেবারে সফল হয়েছে। এইবার এক আপা আসছেন বিশাল একটা লাঠি নিয়ে, জানি না কারো মাথায় দিয়েছে কিনা বাড়ি। অ্যালবেনির সুপরিচিত মুখ সোনিয়া আপা, অ্যালবেনির বাঙালি কমিউনিটির অ্যাক্টিভেট রিপন রায়ের সহধর্মিণী শ্রাবন্তী রায়, উনিও লাঠি নিয়ে আসছেন, জানি না কার মাথায় বাড়ি দিবেন, নাকি উনি সফল হবেন। উনি সফল হয়েছেন। পরন্ত বিকেলে সবাই মুড়ি খাওয়া নিয়ে ব্যস্ত। শুরু হয়ে গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরো দিন যে খেলাধুলাগুলো হয়েছে এবং পরিশেষে এখানে যে র্যাফেল ড্রটি হয়েছে, সেই সব কিছুরই পুরস্কার এখন বিতরণী চলছে। সংগঠনের নেতৃবৃন্দ এবং আগত অতিথিবৃন্দরা সবাই মিলে পুরস্কারগুলো বিতরণ করছেন। এদিকে তাকা, এদিকে আপা। পরিশেষে র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার
বিতরণী চলছে। প্রথম ডিজিট হলো 0 0 কার আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে 050 সবাই রেডি? 050 রেডি? ও আপনার 2? আচ্ছা ও মাই গড, আচ্ছা শেষের ডিজিট রেডি? 1। রিয়েলিটর জনাব ফারুক ভাই সবার উদ্দেশ্যে কিছু বলছেন। 0501 কে সে লাকি? মাই গড, ভাই আমাদের টাকাটা দাও। এরা কিটা পুরস্কার পাই না। লাস্টে কিনলে সবার লাস্টে পার্টি হবে। ওকে, আমি Great job. Oh my God, this is great. So this is for you, right? happy. Ito, hatali. Good job. সংগঠনের সভাপতি জনাব কামরুজ্জামান সাহেব সমাপনী বক্তব্য দিচ্ছেন। আমাদের সাথে যারা কাজ করেছেন, আমাদের পিকনিকের সদস্য এবং পিকনিক কমিটির বাইরেও যারা আছেন, ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আজকের এই পিকনিকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, যারা আমাদের আলবেনিতে আছেন এবং নিউ ইয়র্ক সিটি থেকে যারা এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে আবার দেখা হবে, এর চেয়ে সুন্দর পিকনিক আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। প্রিয় ভিউয়ার্স, আজকের এই অ্যালবেনি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কর্তৃক আয়োজিত যে পিকনিক পার্টিটি এখানে অনুষ্ঠিত হলো, এই সংগঠনের অতি সুপরিচিত এবং কর্মঠ একজন আমাদের ভাই, যার নাম রাকিব ভাই, উনি এই সংগঠনের সাধারণ সম্পাদক। উনি আজকের এই পিকনিক এবং এই অ্যালবেনি বাঙালি কমিউনিটি সম্বন্ধে সংক্ষিপ্তভাবে সবার উদ্দেশ্যে কিছু বলবেন। রাকিব ভাই। আমাদের কমিটি নতুন একটা কমিটি, এখানে আরও 7-8টা কমিটি আছে, সবাই সুন্দর সুন্দর পিকনিক করে, আমরা সবাই সব জায়গায় অংশগ্রহণ করি। এটা আমাদের আলবেনি এখন একটা গর্বের বিষয় যে আমাদের মেবি 1000 ফ্যামিলি আমরা এখানে আছি। সবাই আমরা সবার সাথে আন্তরিকতার সাথে আমরা প্রত্যেকটা পিকনিকেই সফল করার জন্য সবাই সবার সহযোগিতা করি। এবং আমাদের এই পিকনিকে অনেকে আমাদের সহযোগিতা করেছে, অনেক বন্ধুবান্ধব এসেছে। আমরা অবশ্যই তাদেরকে আমাদের ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ। আমরা চাই যে এরকম অনুষ্ঠান আরও হোক, সবাই মিলে সবাই সহযোগিতা করলে প্রত্যেকটা অনুষ্ঠানে যেন সুন্দর হয়। আর সবাই আলবেনি দেখার জন্য আসলেও যেন আসে। আলবেনি খুবই একটা সুন্দর জায়গা, এখানে অনেক কিছু দেখার আছে এবং বসবাস করার অত্যন্ত সুন্দর একটা জায়গা। আপনারা সবাই আসলে বুঝতে পারবেন। আমাদের পিকনিকের মাঝে যারা আসছেন নিউ ইয়র্ক থেকে, অবশ্যই এই আমাদের আলবেনি সম্বন্ধে তাদের অনেক ধারণা হয়েছে। আমি আশা করবো নেক্সট টাইম এর চেয়েও আরও ভালো পিকনিক আমরা নেক্সট ইয়ার যদি করতে পারি, আপনারা সবাই আসবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ রাকিব ভাই তার সুন্দর কথা বলার জন্যে। তো আজকে পিকনিকের এখানেই পরিসমাপ্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বছর শেষে আবার যখন নতুন বছর আসবে, এমন ইনাদের সেই অক্লান্ত পরিশ্রমে আবারও যেন আমরা সুন্দরভাবে এখানে একসঙ্গে সকল বাঙালি একত্রিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।